আজকে আমরা বোনের হাতের বিরিয়ানি খাবো। সচরাচর বোনের রান্না কিন্তু খাওয়া হয় না আমাদের। এসবি সিম্পল লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমাদের এই সোনা বাচ্চাটা একটু দুষ্টুমি করে। কি দুষ্টুমি করে? এদিক সেদিক দৌড়ে পালিয়ে যায়। সে যে কোথায় যায় চোখের নিমেষে তাকে আর খুঁজে পাওয়া যায় না। মা আর মাসি মিলে একটা বুদ্ধি ভেবে রেখেছে। সেই রকমভাবেই কাজ শুরু করে দিয়েছে মা আর মাসি মিলে। বাঁশ কেটে বাঁশের বাতা বানিয়ে নিচ্ছি, ছোট্ট করে গেটের মতো করে দেব। কারণ সব সময় তো ওর পিছনে ছোটা সম্ভব নয়, মামিরাও সব সময় বাড়িতে থাকে না, আর কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকে না। এদিক থেকে ছুট দিলেও তো কোন দিক দিয়ে যে সে বেরোবে তাকে খুঁজে পাওয়া ভারী মুশকিল। তাই এখানে ছোট্ট ছোট্ট মতো গেট করে নিচ্ছি। আর মামা বাড়ির তো একদিকে গেট নয়, নানান দিকে খোলা, তাই ছোট ছোট করে 3-4টে মতো গেট করছি। সেগুলোই কাজগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, লাগানোও হয়ে গেছে। এই দিকটা দিয়েছি একটা, আর ওই দিকটাতে দিয়েছি আরেকটা রয়েছে কলের পাড়ের দিকে। এই 3টে দিক আটকে দিলে মোটামুটি কিছুক্ষণ তাকে আটকে রাখা যাবে, তবে সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, চিৎকার শুরু করে দেবে। আর এই দিকটাতে দিয়েছি আরেকটা বেড়া, এটা হচ্ছে কলের পাড়ের দিক। মা মাসি সফলতা পেয়ে গেছে, তারপর দুজনে মিলে বসে গেছে বিরিয়ানির তোড়জোড় করতে। আজকে বোনের হাতের বিরিয়ানি খাবো, তাই হাতের সঙ্গে একটু কিছু কিছু কাজ করে দিচ্ছিলাম। বিরিয়ানি করতে গেলে মূল উপকরণ লাগে পেঁয়াজ, কারণ বেরেস্তার জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে। তাই পেঁয়াজ রসুনগুলোই আগে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ভাই গেছে বাজারে বাকি সমস্ত কিছু আনতে। জানো তো, বোন এসেছে পর থেকেই বলছে দিদি বিরিয়ানি খাবো, আমাকে ফোন করেছিল। আমি বললাম তোরা খেয়ে নে, না তুই আসবি তারপরেই বিরিয়ানি খাবো। সেই জন্য কিন্তু আমার জন্য 1 সপ্তাহ থেকে ওয়েট করে আছে, আমি আসলে ওরা বিরিয়ানি খাবে। তো কালকে তো বোনের জামাই এসেছিল, তার হয়নি। এদিকে দেখো ভাই চাল নিয়ে এসছে। ও যেহেতু এর আগে বিরিয়ানির চাল কখনো কেনেনি, ঠিক বুঝতে পারেনি, ফ্রাইড রাইসের চালটাই নিয়ে এসছে। তো অনেকটা দূর এখন আর যাওয়া সম্ভব নয়। বোন সেটাই আমাকে দেখাচ্ছে যে কি করা যাবে। নাহলে কিছু করার নেই, এটা চেঞ্জ করতে যাওয়া মানে অনেকটা রাতের ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার। যা আছে এটা দিয়েই হয়ে যাবে, এটা দিয়েই করা হবে বিরিয়ানিটা। বোন এদিকে চিকেনগুলো ভেজে নিচ্ছিল, কারণ চিকেনগুলো এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু আজকে আর আমার পদ্ধতিতে হচ্ছে না, পুরোটাই হচ্ছে বোনের পদ্ধতিতে। ঠিকই আছে, আমরাও খেয়ে দেখবো, যেটা ভালো হয় পরবর্তীতে সেটাই করা যাবে। দেখো ভাই ওর পাশে বসে রয়েছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু ছোট ছোট হয়েছে এই আর কি, তাছাড়া সেরকম বিশেষ কিন্তু কোনো পার্থক্য নেই। হয়ে গেছে বোনের সব গুছিয়ে নেওয়া, এখনও সাজিয়ে নিচ্ছে দমে দেবার জন্য। হাঁড়িটাতেই দিচ্ছে, কারণ হাঁড়িটাতে দিলে বেশ অনেকটা জায়গা পাবে। পাত্রটা যদি ছোট হয়ে যায় তবে দেখছি ভীষণ অসুবিধা হয়। যাক, একের পর এক বোন সাজিয়ে দিচ্ছে, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে, তার উপর থেকে চিকেনটা দিয়ে দিচ্ছে। আর চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম মাখো মাখো করে করেছে, খুব একটা গ্রেভি রাখেনি। যাক, হয়ে গেছে বোনের বিরিয়ানি লেয়ারে সাজানো। এবারে এটাকে দমে বসানোর পালা। যেহেতু উনুনে করা হয়েছে, উনুনের আঁচে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু এটা হয়ে যাবে। উনুনে রান্না করার এটাই কিন্তু সুবিধে, এই আঁচটা কিন্তু আমরা গ্যাসে খুঁজলেও কখনো পাবো না। চলো, হয়ে গেছে বিরিয়ানি, দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, ওতেই যেন মনটা একদম ভরে যাচ্ছে। দাঁড়াও একটা পাত্রে ঢেলে নিই, কারণ হাঁড়ি থেকে তো সেভাবে কাটা যাবে না, একটা পাত্রে ঢেলে নিলে সুবিধা হবে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আশা করা যায় খেতেও খুব ভালো লাগবে। আর আমার এই ধরনের বিরিয়ানি দেখতে বা খেতে খুব ভালো লাগে। একদম লাল লাল হয়ে গেলে কিন্তু সেটা আমার দেখতে ভালো লাগে না, আর খেতেও কেন জানি না ভালো লাগে না। কিন্তু এরকম কিছুটা সাদা থাকবে, কিছুটা হলুদ থাকবে, আর কিছুটা গ্রেভিতে একটু লাল লাল থাকবে। এই ধরনের বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো লাগে। আর খুব একটা অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়নি, কারণ বাচ্চারা খাবে আর আমরাও খাবো। বাড়িতে তো অতটা মশলার দরকার পড়ে না। গরম গরম সবাই বসে পড়বো একসঙ্গে খেতে। চলো আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।